আসসালামু আলাইকুম মিনাসাং কন্নিচিওয়া রনিস নিউঙ্গেরিকার রনি দেশ। আজকে আমরা রনিস নিউঙ্গেরিকার প্রেজেন্স N3 জেএলপিটি নাট এক্সাম প্রিপারেশন গ্রামার ম্যারাথন ক্লাস নিয়ে আপনাদের সামনে আসছি এবং আজকে থেকে আমাদের N3 গ্রামারের ম্যারাথন ক্লাসটা শুরু হইতে যাইতেছে। তো এই ক্লাসটা যাদের জন্য আসলে বলে নেই, এটা হচ্ছে আপনারা যারা খুব শীঘ্রই N3 পরীক্ষাতে অংশগ্রহণ করবেন নাট কিংবা জেএলপিটিতে, বা হচ্ছে কি N3টা এখনো পড়েন না কিন্তু কোনো কারণে আপনাদেরকে N3 রেজিস্ট্রেশন করা হয়েছে এবং আপনারা চাচ্ছেন কি পরীক্ষার আগে একটু গ্রামারগুলোর ব্যাপারে একটু ধারণা নিয়ে যেতে এবং একটু অর্থগুলো একটু জানা যেতে, তাদের জন্য এই ক্লাসে আমরা এক এক দিন এক একটা টপিক নিয়ে আলোচনা করব। যেরকম N3 লেভেলে আপনার পরিবর্তিত অনেক গ্রামার আছে, পরিবর্তন বুঝে এরকম গ্রামার আছে, কারণ বুঝে এরকম গ্রামার আছে, তারপর হচ্ছে কি আপনার তুলনামূলক গ্রামার আছে, পরিস্থিতিমূলক গ্রামার আছে। তো এইগুলো এক একদিন আমরা এক একটা টপিক নিয়ে আলোচনা করবো এবং ওই টপিকের উপরে N3 লেভেলের যতগুলো গ্রামার আছে সেগুলো কিন্তু পড়াবো। তো এর ধারাবাহিকতা আজকে আমরা কারণ সম্পর্কিত যতগুলো গ্রামার আছে N3 লেভেলের ওইগুলো নিয়ে আলোচনা করব। তো যেহেতু আমাদের ম্যারাথন ক্লাস, আমরা এত ডিপলি আলোচনা করব না। ইনশাল্লাহ আমরা জেএলপিটি পরীক্ষার পরেই আমরা N3 লেভেলের লেসন ভিত্তিক ক্লাস দেবো। তখন যারা একটু ডিপলি ক্লাস বুঝতে চান তারা চাইলে কি দেখতে পারেন। তো আজকে এখন ক্লাসটা আমরা জাস্ট আপনাদেরকে একটু হিন্ট দেওয়ার চেষ্টা করবো এবং ওই গ্রামারগুলো পরীক্ষার মধ্যে কিভাবে আসে এবং আসল অর্থটা কি এটা যদি আপনি বুঝতে পারেন, পরীক্ষার মধ্যে কিন্তু 20 থেকে 25 নাম্বার আপনি যদি এই গ্রামারগুলো একটু মাথায় নিতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে 5 নাম্বারটা গ্রামারে তুলতে পারবেন। কারণ এই গ্রামারগুলোর মাধ্যমে কিন্তু মুন্দায় প্রথম গ্রামার গুলো, পার্টিকেল গুলো, তারপরে স্টার মার্ক গুলো, তারপরে কি ছোট ছোট যেই প্যারা এগুলো দুক্কাই গুলো আছে সেগুলো কিন্তু আপনি উত্তর করতে পারবেন। তাহলে প্রথম গ্রামারটা কি ছিল আমরা দেখি। কারণ সম্পর্কিত গ্রামারের মধ্যে সেই সেই মানে কি আমরা পড়ছি কি নানি নানি গা গেইন দে ওয়ারি খেকখানি নাত্তা। এখানে গেইন মানে কি কারণ। আমরা জানি কি রিউ মানেও কারণ, গেইন মানেও কারণ। রিউ মানে হচ্ছে কি, ধরেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি গতকালকে ক্লাসে কেন আসেন নাই। তো এটার যে কারণটা আমরা সাধারণভাবে উল্লেখ করি, সাধারণ যে কারণটা এটা কি রিউ। আর গেইন হচ্ছে কোনো একটা ঘটনার কারণ, কোনো একটা ঘটনা, খারাপ ঘটনা হইতে পারে, ভালো ঘটনা হইতে পারে, এবং ওই ঘটনাটা ঘটার যে কারণটা বোঝায় ওইটাকে আমরা গেইন বলবো। ঠিক আছে, তো আমরা দেখি এটার অর্থটা কি। নানি নানি গা গেইন দে ওয়ারুই খেকখানি নাত্তা মানে কি এই সেইদের আগে একটা ঘটনা থাকবে বা একটা কারণ থাকবে এবং ওই কারণটার কারণে কি একটা খারাপ ঘটনা ঘটছে। তো এখানে ঘটনাটা হচ্ছে ফুৎসুকে। ফুৎসুকে মানে হচ্ছে প্লেন ফ্রম, এবং প্লেন ফর্মের ক্ষেত্রেও কিছু এখানে ডিফারেন্ট হবে। না অ্যাডজেক্টিভের দা কাইটা না হবে এবং নাউনের ক্ষেত্রেও দা কাইটা ন হবে, এবং প্লাস সেই প্লাস দে কা দা যে কোনো একটা ব্যবহার হইতে পারে। তো আপনারা আবার বলতে পারেন যে ভাই আপনি তো বাংলাতে কথা বলতেছেন বা বাংলা পড়াইবেন, আমাদেরকে বাংলা বুঝাইবেন, আপনি এখানে জাপানিজটা কেন লিখছেন, অর্থগুলা আমরা তো বুঝবো না। কিন্তু ভাই আমার আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, আজকে এতদিন যা পড়ছেন বাংলাতে একটু জাপানিজের দিকে ঢুকেন, চাই একটু ক্লাসগুলো জাপানিজে বোঝার চেষ্টা করেন। কারণ কি জাপানিজে আপনার এরকম অনেক ধরনের ওয়ার্ড আছে যেগুলো বাংলাদেশের ভাষাতে শুধু একটা বাক্য শব্দতে আপনি কনভার্ট করতে পারবেন, কিন্তু ওই জাপানিজে আপনি এক্সাক্ট যে আপনার প্লেস বুঝা যে আপনি গ্রামারটা ইউজ করবেন ওইটা আবার বাংলাদেশের সাথে মিলবো না। যার কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই অর্থগুলো আপনারা একটু জাপানিজে বোঝার চেষ্টা করেন, তাহলে কি এক্সাক্ট সঠিক যে অর্থটা গ্রামারের এটা ধরতে পারবেন। আজকে আমরা যতগুলো গ্রামার পড়াবো সবগুলোরই কিন্তু আপনার কারণ অর্থ বোঝায়। তাহলে আপনি যদি এই মেন অর্থ না বুঝেন তাহলে আপনি কিভাবে বুঝবেন কখন আপনি সেই ইউজ করবেন, কখন আপনি গেইন ইউজ করবেন, আপনার ওকাগে দিয়ে ইউজ করবেন বা বাকিগুলা ইউজ করবেন, ঠিক না? যার কারণে আমি চেষ্টা করবো আপনাদেরকে জাপানিজে বোঝানোর জন্য। তাহলে আমরা একটা এক্সাম্পল পড়ি, এক্সাম্পল পড়লে আপনাদের কাছে আরো সহজ হয়ে যাবো। দেখেন, পাসকনগা ফুরুই সেই দে শিগোতোগা নাকা নাকা সুসু বানায় মানে কি ল্যাপটপটা পুরনো হওয়ার কারণে কি কাজটা কি সামনের দিকে অগ্রসর হচ্ছে না। আমরা জানি কি সুসু মানায় মানে কি অগ্রসর হওয়া, ঠিক না? এখানে আপনার গেইন কোনটা, কারণ কোনটা, পাসকঙ্গা ফুরুই মানে কি ল্যাপটপটা পুরনো। এটা হওয়ার কারণে কি এই যে কারণটার কারণে কি এই যে এখানে একটা খারাপ ঘটনা ঘটছে। কি খারাপ ঘটনাটা কি, জবটা তার কাজটা কি তেমন একটা সামনের দিকে অগ্রসর হয় না। আশা করি অর্থটা বুঝতে পারছেন। তারপরে দেখি খিনো কোহিও নমিসুগিতা সেইদে জেন জেন নেমুরে না কাত্তা মানে কি গতকালকে আমি অনেক পরিমাণ কফি খেয়ে ফেলেছি, যার কারণে কি আমি একেবারেই ঘুমাইতে পারতেছি না বা আমার একেবারেই ঘুম আসতেছে না। আপনার নেমুরে মাস মানে কি আপনার স্লিপি বোঝানো বা স্লিপিং, ঘুমানোর আসার যে ঘুম ঘুম ভাবটা এটা বোঝায়। তো এখানে কারণটা কি ছিল, বেশি পরিমাণে কফি খেয়ে ফেলছে, এটাই ছিল কারণ। তো কারণটা খারাপ একটা কারণের কারণ, এই কারণটার কারণে কি খারাপ একটা কাজ করছে, খারাপ কাজটা কি সে ঘুমাইতে পারতেছে না একেবারে। তো এটাই ছিল রোলসটা আর কি। তো আরেকটা দেখেন, খাজে নো সেইকা আসাকারা আতামাগা সুকুশি তাইদেস মানে কি এটার অর্থটা এরকম, আমরা বলি না যে ঠান্ডা লাগছে কিনা এই জন্য নাকি আমার সকাল থেকে গলাটা ব্যথা করতেছে, আমরা এরকম কথা বলি না বাংলাতে। এটাই আমরা সেইকা দ্বারা বলবো কি
খাজে নসেইকা সর্দি লাগার কারণে কিনা আমার সকাল থেকে আমার মাথাটা ব্যথা করতেছে। তো এই ছিল সের গ্রামারটা। আশা করি আপনাদের মেন যে অর্থটা আমি বুঝাইতে পারছি। তো তারপর আমরা দেখি ওকাগে বা ওকাগে দে। আমরা এতক্ষণ যে সেই দে পড়লাম এটার টোটালি হান্তায় বা বিপরীত একটা গ্রামার হচ্ছে ওকাগে দে। এটার অর্থটা এরকম আসে যে নানি নানি গা গে ইন্দে ই খেক্কা নেই নাত্তা। এর আগে আমরা পড়ছিলাম কি নানি নানি গা গে ইন্দে ওয়ার ই খেক্কা নেই নাত্তা, মানে কি একটা কারণে কি একটা খারাপ ঘটনা ঘটছে। এখন আমরা পড়বো কি একটা খারাপ একটা কারণে কি ভালো একটা ঘটনা ঘটছে। এক্ষেত্রে আমরা কি ওকাগে বা ওকাগে দেটা ব্যবহার করবো। তাহলে এখানে আপনারা গঠনটা দেখে নেবেন কি ফুৎসুকেই মানে প্লেন ফর্ম। এর মধ্যে কিছু এক্সেপশনাল আছে কি না অ্যাডজেক্টিভের দা কাইটা না হবে বা দে আরু হবে, নাউনের ক্ষেত্রে কি দা কাইটা নো আরু দে হবে প্লাস ওকাগে দে। এই ক্ষেত্রেও আপনার দে কা দা যে কোনো একটা ব্যবহার হইতে পারে আপনার পরিস্থিতি বা বাক্য ভেদে। আমরা একটা এক্সাম্পল পড়লে আমাদের কাছে হচ্ছে অর্থটা আরো ইজি হয়ে যাবে। দেখি সেন্সেইগা ইয়াসাশিকু ওশিয়েতে কুরেতা ওকাগে দে নিহঙ্গো গা জুজে নে নারিমাশিতা। এই যে এখানে ভালো ঘটনাটা কি, ভালো কাজটা, ভালো ফলাফলটা হয়েছে কি এই যে নিহঙ্গা যোজনের নারী মাসটা, এটা কিরকম ভালো ঘটনা ঘটছে না বা ভালো একটা কাজ হয়েছে না। এবং এটার কারণটা কি টিচার ভালো করে পড়াইছে, এটা হচ্ছে রিজন। এটার ওকাগেদে বা এটার বদৌলতে বা এটার কারণে কি আমি জাপানিজ ভাষা দক্ষ হয়েছি। তো অর্থটা এরকম যে আসে কি যে বদৌলতে বা কোনো কিছুর কারণে ভালো একটা কাজ হয়েছে এরকম। তারপরে আমরা দেখি খংকাই শিখেননি গোকা কুস্তানো বা সেন্সেই নো কাগেদা। আমরা বলি না যে এইবার পরীক্ষাটা পাশ করার একটাই কারণ আমার টিচারের কারণে কি আমি পাশ করছি এইরকম, বা টিচারের বদৌলতে ভালো করে পড়াইছি এটার বদৌলতে কি আমি পাশ করছি। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা গেইন দেটা ব্যবহার করব। এই যে দেখেন দাটা কখন হয়, আর এই যে দেখেন এখানে দে কখন হয়, কা কখন হয়, দা কখন হয়। দাটা হবে কি সেন্টেন্সের শেষে, যখন আপনি এই আপনার ওকাগে দিয়ে শেষ করবেন বাক্যটা শেষে আপনারা দা বসাইবেন। এবং যদি আপনারা সেন্টেন্সের মাঝে বসান তখন কি আপনারা দেটা ইউজ করবেন। আমরা আরেকটা দেখি মাইনিচি জগিঙ্গ শিতেরো ওকাগে কা সাইকিন তুতেমো কারাদা নো চৌশিগা ই। মানে কি বলতেছে এটার অর্থটা এরকম যে প্রতিদিন সকালবেলা আমি জগিং করি, এটার কারণে কিনা আমার কিছু সাম্প্রতিক সময় কি আমার বডির যে শারীরিক কন্ডিশনটা কি ভালো অনেক। তো আমরা এরকম বলি না যে কিছুদিন ধরে আমি ডায়েট করতেছি এটার কারণে কিনা আমার স্বাস্থ্যটা ভালো হইতেছে বা শরীরটা সুস্থ সুস্থ লাগতেছে, এরকম কথার ক্ষেত্রে কিন্তু আমরা ওকাগে কাটা ব্যবহার করতে পারি। তারপরে আমরা দেখি মনু। এই যে দেখেন এই মনুটা অর্থটা এরকম বোঝায় যে দাকারা, আমরা পড়ছি না দেশ কারা বা এরকম অর্থটা বোঝায়। এবং এটার আপনার হচ্ছে গিয়ে যে এটা গঠনটা এটা হচ্ছে ফুৎসুকে মানে প্লেন ফর্ম হবে। এবং কিছু এক্সেপশনাল আছে, এটা হচ্ছে কি না অ্যাডজেক্টিভের দা না হইয়া না হবে, নাউনের ক্ষেত্রে দা না হইয়া না হবে, এবং প্লাস মনুদাকারা বা মনুদে যে কোনো একটা ব্যবহার করা যাবে। এখানে একটু প্রথমে বলে নিই, এই যে মনুদাকারা এটা হচ্ছে একটু আপনার পোলাইট লেভেলের বা আপনি উপরের লেভেলে যখন কথা বলবেন সেক্ষেত্রে ইউজ করবেন। আর মন্দে যেটা আছে এই মন্দেটা হচ্ছে আপনি যখন ক্যাজুয়াল আপনার ফ্যামিলি বা বন্ধু বান্ধবের সাথে কথা বলবেন তখন মন্দেটা ব্যবহার করবেন। তো এটার অর্থটা বা এখানে আরেকটা অর্থ আছে কি ফুৎসুকে প্লাস মনু বা মন, এটারও একটা স্ট্রাকচার। তো এখানে আমরা আলোচনা করলে বুঝতে পারবো কখন কোন স্ট্রাকচারটা হবে। তো আমি যদি এই মন্দাটা মনু বা এই মনুদাকার অর্থটা বোঝায়, এটা কোন ক্ষেত্রে আপনি ইউজ করবেন। ধরেন আপনি কোনো একটা কাজ হয়েছে, আপনি কোনো কিছু একটা ভুল করছেন, তো এটার যে অজুহাতটা দিবেন একটু নরম সুরে অজুহাতটা দিবেন। আপনার অজুহাতকে ইওয়াকে বলে আর কি জাপানিজ ভাষায়। আপনি যখন কোনো একটা ইওয়াকে দিবেন নরম সুরে, আপনাকে নিজেকে একটু ছোট করে সফটলি, সেক্ষেত্রে আপনারা এই মনোদাকারাটা ব্যবহার করবেন। এবং এই মনোদাকারার এই যে মন শেষে আপনার শব্দের শেষে মন বা মন বসে, এটার আরেকটা অর্থ হচ্ছে কি আপনি খদমপ্পই একটা কথা আছে নাকি, মানে বাচ্চা স্বভাবের যখন একটা কথা বলবেন যে আমি চকলেট পছন্দ করি এই জন্য বেশি বেশি খাই, এরকম একটু মানে বলে না মেয়েরা অনেক ধরনের আছে না যে একটু নেকামি করে বা একটু বাচ্চা টাইপের একটু কথা বলে, সেক্ষেত্রে আমরা শব্দের শেষে কি মন বা মনু এইটা দ্বারা আমরা কথা বলতে পারি। তো আমরা কিছু এক্সাম্পল পড়লে আমরা অর্থটা বুঝতে পারবো কি নিহঙ্গো গা মাদা হেতানা মনোদা কারা দেওয়া দে হানাসুনো গা খোয়াই দেস। মানে কি আমি এখনো জাপানিজ ভাষা কি অদক্ষ, এই কারণে এখানে এক্সকিউজ দিচ্ছে সে সে এই কারণে কি সে মোবাইলে কথা বলাটা কি সে ভয় পায়। তো একটা এক্সকিউজ দিচ্ছে নরম সুরে, আমি এরকম আমি অজুহাত দিয়ে বলতেছে কি বা কারণটা উল্লেখ করতেছে যে আমি জাপানিজ ভাষা অদক্ষ যার কারণে আমি মোবাইলে কথা বলতে ভয় পাই। তো এখানে আপনার ইওয়াকে এবং সফট একটা আপনার কণ্ঠে বলতেছে যে সে এটা পারে না এবং একটা কারণটা উল্লেখ করতেছে, সেক্ষেত্রে এটা সে মনোদাকারটা ব্যবহার করে। ধরেন আপনি হচ্ছে গিয়ে আচ্ছা পরেরটা দেখি তারপরে এক্সপ্লেন করতেছি একটু। জোতা ইস্তে ইতাদাইতা
জোতাই স্তেইতা মন্দাকারা মানে কি? জোতাই মানে কি? ট্রাফিক খুব ভারী যানজট লাগলে যেটাকে বলে, এটাকে বলে জোতাই। জোতাই স্তেইতা মন্দাকারা মানে কি? খুব ভারী ট্রাফিক ছিল রাস্তায়, যার কারণে কি ওকুরেতে সীমায় মাসতা সুমিমাসেং মানে কি আমি লেট করে ফেলেছি। ধরেন আপনি আজকে জবে যাওয়ার কথা, তো সেক্ষেত্রে আপনার 5টায় হচ্ছে কি জবের আপনার ঢুকার কথা আর কি, এন্ট্রি দেওয়ার কথা, কিন্তু আপনি 5টা 10 বাজে গেছে। তো কারণ কি? রাস্তার মধ্যে আপনার ট্রাফিক ছিল। তো এই কথাটা কি আপনি কি নরম সুরে সফটলি আপনার বসের কাছে যখন বলবেন যে ইউয়াকে দিবেন বা অজুহাতটা দিবেন যে কি অজুহাতটা কি ছিল, যে গাড়ির রাস্তায় ট্রাফিক ছিল, যে রাস্তায় অনেক ট্রাফিক ছিল যার কারণে আমি কাজে একটু লেট হয়ে গেছে, এরকম যখন নরম সুরে আপনার অজুহাত দিয়ে কারণটা বুঝাইতে যাবেন, সেক্ষেত্রে কি আমরা এই মন্দাকারা বা মনোদাকারাটা ব্যবহার করব। তারপর আমরা দেখি মাতা চকুরে তো থাবেতেরও ন বলতেছে কি, একটা ব্যক্তি আরেকজনকে বলতেছে কি এখনো কি তুমি চকলেট খাচ্ছ? পরে কি বলতেছে, দাঁতে আমায় মনোগা সুকি সুকি নান্দাম মানে কি দাঁতে, কারণ আমি কি হচ্ছে মিষ্টি জিনিসটাকে পছন্দ করি এজন্যে। তো এটাকে একটু কদমপ্পই বা একটু নেকামি টাইপের কইরা বা বাচ্চা সবাই বলতেছে আমি তো চকলেট অনেক পছন্দ করি যার কারণে খাইতেছি, এরকম টাইপের যখন আপনি কথা বলবেন বাক্যের শেষে এই মনটা দ্বারা আপনি কি রিজনটা বুঝাইবেন। তারপরে গ্রামারটা দেখি, তারপর একটা দেখি থামে। দেখেন আমরা N4 লেভেলে কিন্তু থামের ব্যবহারটা পড়ছি আমরা অলরেডি। তখন N4 এর থামেটা কি ছিল? থামেনি মানে কি কোনো একটা লক্ষ্য অর্জন করার জন্য বা কোনো একটা লক্ষ্য আপনি স্থির করবেন এবং ওইটা পূরণ করার জন্য কি আমরা থামেনিটা ব্যবহার করছি N4 লেভেলে যেরকম বুঝাইতো, ঠিক না? তো এই ক্ষেত্রে আপনারা N3 লেভেলের থামেনির বিভিন্ন ধরনের ব্যবহার আছে, কিন্তু আজকে আমরা যেটা পড়াবো এটা কারণ সম্পর্ক কারণ বোঝাবে। তো এখানে দেখেন এটার অর্থ আসবে এরকম, না নদে বা এই জন্যে বা এই কারণে এটা বোঝাবে, এবং এটার কোন প্লেসে বা কোন আপনার পরিস্থিতিতে আপনি বলবেন। এটা হচ্ছে ওশিরা সেনাদো থাকসান্ন হিতনি সুতায়ের বামেন্দে সুকাও মানে কি আপনি যখন কোন একটা নোটিশ দিবেন স্কুলে বা কোন একটা স্টেশন, আপনি একটা নোটিশ দিবেন কি আজকে ট্রেন লেট করবে আপনার তুষারপাতের কারণে, এরকম একটা প্লেসে যখন আপনি অনেক মানুষকে জানাইতে যাবেন কোনো কিছু, সেক্ষেত্রে আমরা এই থামেটা ব্যবহার করবো। এটা আপনার নিউজে বা হচ্ছে গিয়ে বিভিন্ন আপনার খবরের মধ্যে অনেক ব্যবহার করে, এবং স্টেশনে অনেক সময় ট্রেন যখন লেট করে তখন থামেটা ব্যবহার করে। তো এটার ক্ষেত্রে আপনার ফুৎসুকে ব্যবহার করবেন, এবং নাইটজেটিভের ক্ষেত্রে দা কাইটা না হবে বা দে আরো হবে, এবং নাউনের ক্ষেত্রে দা কাইটা ন হবে বা দে আরো হবে, এবং শেষে থামে হবে, এবং থামের শেষে নিউ হইতে পারে দাও হইতে পারে। তো এখন থামে নি এবং থামে এই দুইটা পার্থক্য যদি আমি বলি, থামে নিটা তখন হবে যখন আপনি কোনো একটা লক্ষ্য নিয়ে কথা বলবেন, যে আমি কোনো একটা লক্ষ্য যে পরীক্ষা পাশ করার জন্য কি পড়ালেখা করতেছেন, এরকম কোনো একটা লক্ষ্য সেট করে কথা বলবেন, সেক্ষেত্রে থামেনিটা বেশিরভাগ ব্যবহার হয়। এবং থামেটা ব্যবহার করা হয় কখন? যখন আপনি কোনো মানুষকে কোনো কিছু জানাইবেন, কোনো একটা অসির আছে বা অনেক মানুষকে লক্ষ্য করে কোনো একটা কথা ছুড়বেন বা জানাইবেন, সেক্ষেত্রে থামেটা ব্যবহার করবেন। এক্ষেত্রে থামেনিও ব্যবহার করতে পারেন, কিন্তু এক্ষেত্রে কি জাপানিজরা ম্যাক্সিমামই থামেটা ব্যবহার করে, যার কারণে থামে এটা আপনার সিজন না নিহুঙ্গ একটা কথা আছে না, যে প্রাকৃতিক জাপানিজ ওই ন্যাচারাল জাপানিজটা হয় না, যার কারণে থামেনিটা হচ্ছে আমরা ব্যবহার করব আপনার যখন আমরা লক্ষ্য নিয়ে কথা বলবো সেক্ষেত্রে, এবং থামেটা ব্যবহার করবো যখন আমরা কোনো মানুষকে কোনো কিছু বুঝাইতে চাই বা জানাইতে চাই সেক্ষেত্রে। তো আমরা দেখি এক্সাম্পল দেখি, আস্তানো থেস্তনো থামেনি খইয়া বা ইস্যুকে মেশি মাস। ইস্যুকে মেশি মাস মানে কি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করা বা কোনো কিছু করে যাওয়া। তো কি কালকে তার পরীক্ষা, তো পরীক্ষার জন্য কি যে দেখেন লক্ষ্যটা এখানে কি তার একটা লক্ষ্য আছে কি পরীক্ষার মধ্যে তার পাশ করতে হবে, যার কারণে কি আজকে রাতে সর্বোচ্চটা দিক আপনার পড়বে বা এরকম কিছু বুঝাচ্ছে, সর্বোচ্চ এফোর্ট দিবে। তো এটা একটা লক্ষ্য বুঝাচ্ছে না পাশ করার জন্য, যার কারণে এখানে আমরা থামেন এটা ব্যবহার করছি। তারপরে আমরা দেখি ও ইউ কিগা ফুত্তা থামে দেনশানো তাইয়াগা মিদারেতে মাস। দেখেন দেনশানো দাইয়া হচ্ছে কি আপনার ট্রেনের যে সুকেজুল গুলা থাকে না, আপনার টাইম গুলা কখন কোন ট্রেনটা আসবে, এটা কি মিদারেতে মাস মানে কি আপনার উলট পালট হয়ে যাওয়া, মানে কি অনেক ওইও কি গা ফুত্তা থামে মানে অনেক ভারী পরিমাণে তুষার পড়ছে। জাপান হয় কি প্রায় টাইমে আপনার নাগোয়ার দিকে বা টোকিওর বিভিন্ন জায়গাতে হচ্ছে আপনার ভারী পরিমাণে তুষার হইলে আপনার হচ্ছে গিয়ে ট্রেন চলাচল অফ হয়ে যায় বা একটু উল্টাপাল্টা হয়ে যায়, সময় লাগে। তো এটাই বলতেছি কি অনেক ভারী তুষারপাত হওয়ার কারণে কি ট্রেন চলাচল ট্রেনের সুকেজুলটা কি উল্টাপাল্টা হয়ে গেছে। তো এটাও কিন্তু অনেক মানুষকে জানাচ্ছে, যার কারণে কিন্তু সে এখানে কি আপনার নোটিস করতেছে, যার কারণে এখানে থামেটা ব্যবহার করছে। তারপরে আমরা দেখি জিকোনো থামে মানে কি আপনার দুর্ঘটনার কারণে খোসা তেন্দে দায়ী গা হাসছে সীমাস্তা। দায়ী মানে কি বড় ধরনের ট্রাফিক জ্যাম কি হচ্ছে হাসছে মাছ মানে উমারে মাছের একটা, আপনি যখন খারাপ ঘটনা ঘটে সেক্ষেত্রে আমরা হাসছে মাছ ব্যবহার করি, মানে আপনার
যে দুর্ঘটনার কারণে কি কোসাতেন বা রাস্তার মোড়ে কি বড় পরিমাণে একটা ট্রাফিক জ্যাম হইটা গেছে বা হয়েছে, এটা কিন্তু কাউকে জানাচ্ছে বা কোনো একটা খবরের নিউজ আসতেছে বা নিউজ পেপারে আসতেছে, যার কারণে এখানে থামেটা ব্যবহার করছে। আশা করি বুঝতে পারছেন, এই ছিল আজকের 4টা গ্রামার। তো আসলে M3 লেভেলের মধ্যে আপনার এই কারণ সম্পর্কিত গ্রামার বা গেইন বা রিও সম্পর্কিত গ্রামার 9টা আছে। ইনশাল্লাহ পরবর্তী যে পর্বে এখানে আমরা বাকি 4-5টা আলোচনা করবো। একই ভিডিওতে সবগুলো দিলে বড় হয়ে যাবে অনেক, যার কারণে আপনারা বুঝতেও সমস্যা হইব, আমিও একটু তাড়াহুড়া করে ফেলবো, যার কারণে আমরা আস্তে আস্তে শিখবো ইনশাল্লাহ। তো এই 4টা গ্রামার যে পড়ছি, এটা দ্বারা আমরা এখন 4টা প্রশ্ন সলভ করবো। এবং জেলপিটিতে কিভাবে এই 4টা আপনার গ্রামার দ্বারা প্রশ্ন আসে, কিভাবে আপনার উত্তর করবেন, কিভাবে এই 4টাই তো কারণ বোঝাচ্ছে, ঠিক না? কিন্তু কখন কোনটা ইউজ করবেন সেটাই আমরা এখন একটু আলাদা আলাদা করব, ঠিক আছে? দেখেন, আমরা যদি পড়ি ক্ষীণ অসুকুমাদে স্মাহ মিতেইতা ডেশ খিওয়া যোগীয় চনি যুক্ত নেমু খাত্তা। মানে কি, এটার অর্থ কি, গতকালকে রাত্রে অনেক গভীর রাত পর্যন্ত কি মোবাইল ফোন চালাইছি, যার কারণে কি আজকে সারাদিন সারা ক্লাসের মধ্যে কি আমি স্লিপি ছিলাম বা অনেক ঘুম ঘুম ভাব ছিল। তো এখানে কারণটা কি, সে সারা রাত কি মোবাইল টিপছে, এটার কারণে কি খারাপ একটা কাজ করছে। খারাপ কাজটা কি, সে ক্লাসের মধ্যে সারাক্ষণ আপনার মোবাইল ঘুমন্ত অবস্থা ছিল বা স্লিপি ছিল। তাহলে আমরা পড়ছি কি প্রশ্নটাতে কোনো একটা কারণে যদি খারাপ একটা ঘটনা ঘটে, সেক্ষেত্রে আমরা সেই বা সেই দিয়ে ব্যবহার করি। তাহলে এখানে সঠিক উত্তর হবে কিন্তু আপনার সেই দে, সি নাম্বার কিন্তু সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছেন। তারপর আমরা দেখি রিসাং, একজন বলতেছে রিসান দোষ তেরে পুতনো তেইশিৎসুগা অকুরেতন দেশকা। মানে বলতেছে কি, রিসান কেন তোমার রিপোর্টের তেইশিৎসু মানে কি সাবমিট করাটা বা জমা দেওয়াটা লেট করছো। তো এখন রিসান বলতেছে কি সুমিমা সেম ফাঁসকন্য চৌশিগা ওয়ারু খাত্তা ডেশ। মানে কি ল্যাপটপের কন্ডিশনটা ভালো ছিল না। তো এখানে কি সে একটা এক্সকিউজ দিচ্ছে না বা কারণটা বর্ণনা করতেছে না নরম সুরে বা একটু ক্ষমা বা মনোভাব নিয়ে সে কারণটা কি এখানে এক্সপ্লেন করতে, যার কারণে কি আমরা পড়ছি কি এরকম যে অজুহাত দিয়ে কারণটা ব্যাখ্যা করা ক্ষেত্রে কি আমরা মনোদাকারাটা ব্যবহার করি। তাহলে এখানে সঠিক উত্তর হবে মনোদাকারা। আশা করি বুঝতে পারছেন। তারপরে আমরা দেখি সেম্পাইগা থেইনেইনি আদবাইসো খুরেতা ডেশ মেনচেচুদে কিঞ্চো সেজুনি হানাসে মাস্তা। মানে কি সেম্পাই আমাকে কি আপনার থেইনেইনি বা সহজে বা ভালোভাবে বা একটু মায়া করে, এরকম থেইনেইনি শব্দের কি মানে হচ্ছে এরকম বোঝায় যে আপনি খুব নরম সুরে তাকে বুঝাই, সেম্পাই কি অ্যাডভাইস দিছে ভালো করে, যার কারণে কি সে ইন্টারভিউতে কিঞ্চো সেজুনি মানে কি নার্ভাস না হয়ে কি সে কথা বলতে পারছে। তো এটা কি সে স্যাম্পাই যেহেতু তাকে শিখাইছে, এটা একটা ভালো কাজ, ভালো একটা কারণ। এই কারণে কি তার কি হয়েছে, সে ইন্টারভিউতে আপনার নার্ভাস না হয়ে কথা বলতে পারছে। তাহলে একটা কারণে কি একটা ভালো একটা ঘটনা ঘটছে না? তো আমরা জানি কি কোনো একটা কারণে যদি ভালো একটা রেজাল্ট হয়, ভালো একটা ঘটনা ঘটে, সেক্ষেত্রে কি আমরা ওকাগে দেটা ব্যবহার করি, ঠিক না? তাহলে সঠিক উত্তর হবে এখানে কি ওকাগে দে। যে কি সেম্পাইগা থেইনেইনি আদবাইসো খুরেতা ওকাগে দে মেনচেচুদে কিঞ্চো সেজুনি হানাসে মাস্তা। আমার কি সেম্পাই আমাকে ভালোভাবে অ্যাডভাইস দিছিল, যার কারণে কি আমি এটার বদৌলতে বা এটার কারণে কি আমি ইন্টারভিউতে নার্ভাস নয় কথা বলতে পারছি। তারপরটা আমরা দেখি সোরাই নিহন্দে শিগত মিৎসুকেরু দেশ মাইনিচি সুকেম্মে নিহঙ্গ বেঙ্কুশতে মাস। মানে কি ভবিষ্যতে জাপানে আমি জব করো কাজ খোঁজার জন্য বা কাজ কি মিৎসুকেরু মাস মানে কি আপনার পাওয়ার জন্য বোঝায়। পাওয়ার জন্য কি মাইনিচি সুকেম্মে নিহঙ্গ বেঙ্কুশি মাস মানে কি আমি প্রতিদিন সর্বোচ্চরা দিয়ে জাপানিজ ভাষা পড়তেছি। তাহলে আমরা জানি কি কোনো কিছু লক্ষ্য যখন অর্জন করা বোঝায় এবং এটার জন্য যখন আপনি কষ্ট করবেন, সেই যখন লক্ষ্য অর্জন করার কারণটা আপনি উল্লেখ করবেন, সেই কারণটার জন্য কি আমরা থামেনি ব্যবহার করছি না? আমরা পড়ছি না থামেনি? তো এই সঠিক উত্তর হবে থামেনি। তো আশা করি এই 4টা গ্রামারের অর্থ এবং পার্থক্য আপনাদেরকে বুঝাইতে পারছি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে গিয়ে এই কারণ সম্পর্কিত গ্রামারের বাকি যে 5টা আপনার গ্রামার আছে, ওই 5টা আলোচনা করবো ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও দেখবেন এবং পরীক্ষার মধ্যে আপনারা যারা এখনো M3 টাচও করেন না, ইনশাল্লাহ আমি আপনাদেরকে এটা বলতে পারি যে আপনারা যদি আমার পুরো সিরিজটা পড়েন পুরো ক্লাসগুলো সবগুলো করেন, আপনার M3 পরীক্ষাতে গিয়া যেন আপনি আপনার প্রথম যে প্রশ্নগুলো থাকবে এইগুলো যেন উত্তর করতে পারবেন, পার্টিকেল স্টার এই আপনার যোগ্যতাটা আপনার মধ্যে অর্জন হবে ইনশাল্লাহ। এবং পরবর্তীতে ইনশাল্লাহ জেলপিটির পরে যখন আমরা ডিটেলস ক্লাস দেব ইউটিউবে বা আমার ফেসবুকে, তখন আপনাদেরকে আরো ইজি হয়ে যাবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।